সবাই দেখবে আমরা একটা কোশ্চেন দিচ্ছি, ধরো যেটা আমরা একটু আগে বলছিলাম সেটা হলো এটা, মানে খুব লেভেলের জিআই, খুব সুন্দর জিআই এটা। তাহলে আমরা বলছি যে 1 মানে 3, 1 মানে 3, আচ্ছা 5 মানে 4, 5 মানে 4, আচ্ছা নেক্সট আমরা আসছি 7 মানে 5, 7 মানে 7 মানে 5, 7 মানে 5, আচ্ছা তোমাকে বার করতে বলেছে, ধরো 12, বা আমি বললাম 12 না হওয়ার পর আমি তোমাকে বলছি যে তোমাকে বার করতে বলেছে যে কোনো একটা বলো, যে কোনো একটা কিছু বলো, কি 60 বলেছিলে? 66, চলো 66 বার করছি, 66 বার করছি। তাহলে 1 মানে 3, 5 মানে 4, 7 মানে 5, 66 মানে কত? বা তুমি যদি আরো যদি এক্সটেনশন নিতে পারো, ধরো আমরা এক্সটেনশন নিচ্ছি, এক্সটেনশন নাম্বার বলো 78, তাই তো? অনেক বড় হয়ে গেল, তুমি নিতেই পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি 78 নিতে পারো, 78 মানে কি তুমি এটা বার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তুমি যে কোনো কিছু বার করতে পারো, ঠিক আছে? আমি ধরলাম তুমি নিয়েছো, ধরো আমরা যদি ডিফারেন্ট কিছু নিই, আমরা যদি দেখলাম ধরো আমরা নিলাম 20, 20 মানে কত? 6, তাই তো? তাহলে আমাকে বার করতে 60 আর 78 মানে কত? তার মানে ভালো করে দেখো, আমরা যেটা বলছিলাম যে এখানে 1 বলেছে, তো 1 থেকে আমরা নিচ্ছি O N E 1, O N E 1, তাহলে 1 মানে কি? কতগুলো লেটার? নাম্বার অফ লেটারস 3, এটা হলো 5, 5 মানে কি? F I V E, মানে কতগুলো লেটার আছে? 4টে, 4 লেটারস 4, 7 S E V E N, 7 মানে কি? 5 লেটারস। ঠিক সিমিলার ওয়েতে 20 T W E N T Y, 20 মানে কত? 6। তো আমরা ঠিক এভাবেই আমরা 66, 78 বলতে পারি না? বলতে পারি তো? এরকম ভাবে তুমি যা খুশি, তুমি 56 নিতে পারো, 79 নিতে পারো, 84 নিতে পারো, বুঝতে পারছো? তুমি যা খুশি তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট এটা বলে দিচ্ছি 66 মানে কি? S I X T Y, 66 S I X 66 মানে কত হচ্ছে? 8। তাহলে যা খুশি তাই নিতে পারো। হ্যাঁ, আমরা এটা কি বললাম বলো? 8। পুরো বুঝতে পেরেছো? অসুবিধা আছে সাহেব? সবই ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? চলো এটা তো মুছে দিই। নেক্সট আমি তোমাদের বলেছিলাম আজকে খুব ভালো ভালো কিছু জিআই করাবো, তাই তো? আর আমরা যে কোডিং ডিকোডিং করছিলাম সেটাও আমরা করব, ঠিক আছে? আচ্ছা আমি কি একবার বলি এসি মানে কি? অল্টারনেটিভ কারেন্ট। এসি মানে শুধুমাত্র এয়ার কন্ডিশন নয়, এসি মানে কি? অ্যাকচুয়ালি এসি উপকারিতার থেকে অপকারিতা বেশি। ন্যাচারাল এর একটা এফেক্ট পড়ে, ন্যাচারাল এর একটা বিশাল এফেক্ট পড়ে। আচ্ছা তাহলে আমরা বলি যে এই যে এসি রেফ্রিজারেটর যেগুলো রয়েছে আমাদের, হ্যাঁ, যেগুলো আমাদের হয় না যে একটা কুলিং দিচ্ছে বা যাই হোক, এই যেগুলো রয়েছে এগুলো থেকে একটা গ্যাস বার হয়, গ্যাসের নাম কি? সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। এর আরেকটা নাম কি? ফ্রেয়ন। ওকে, আচ্ছা এবার আমরা বলছি, আমরা এখান থেকে আমরা চলে আসবো সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন আমরা বললাম, ফ্রেয়ন গ্যাস আমরা বললাম। নেক্সট আমরা আসছি বলবো গ্রিন হাউস গ্যাসগুলি কোনগুলি? গ্রিন হাউস গ্যাস কোনগুলি? ওয়াটার ভেপার, সবার প্রথমে আমরা বলবো কার্বন ডাই অক্সাইড, মিথেন, বলো ওয়াটার ভেপার এন্ড নাইট্রাস অক্সাইড। এই চারটে নাম আমরা প্রথমেই বলবো। আমরা প্রথমে আমরা কি বলছি? আমরা কি বলি? গ্রিন হাউস গ্যাস। মেন প্রধান চারটে গ্রিন হাউস গ্যাসের নাম কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভেপার। এই হয়ে গেল, মেন হয়ে গেল। এবার তাছাড়াও ক্লোরোফ্লোরোকার্বন, ফ্রেয়ন, ওজোন গ্যাস, এগুলোকেও আমরা গ্রিনহাউস গ্যাসের মধ্যে আমরা ইনক্লুড করি। কিন্তু মেন চারটে গ্যাসের নাম কি বলো? কার্বন ডাই অক্সাইড, মিথেন, কার্বন ডাই অক্সাইড মানে কি? CO2, CO2 মানে কার্বন ডাই অক্সাইড, মিথেন মানে কি? CH4 মানে মিথেন। তারপরে কি বলছি আমরা?
নাইট্রাস অক্সাইড মানে কি N2O নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড আমি পরে আসছি, কেমন অনেক কিছু বলবো। নেক্সট আমরা আসছি ওয়াটার ভেপার। ওয়াটার Vapor. ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার কি বললাম বুঝতে পেরেছো? ওয়াটার ভেপার কারণ কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওয়াটার ভেপার, এগুলোকে আমরা কি বলছি? গ্রিনহাউস গ্যাস। প্রধান গ্রিনহাউস। এছাড়াও রয়েছে কি CFC, ক্লোরোফ্লোরোকার্বন, ফ্রেয়ন, ওজোন, এগুলো রয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট আমরা আসছি। এগুলো কমপ্লিট করেছে। আচ্ছা নেক্সট আমরা বুঝি নাইট্রাস অক্সাইড। এই গ্যাসটার একটা কেমিক্যাল নেম আছে, ঠিক আছে? মানে কেমিক্যাল নেম বলতে N2O মানে নাইট্রাস অক্সাইড, কেমিক্যাল নেম নাইট্রাস অক্সাইড, কোনো অসুবিধা নেই। এর একটা নাম আছে যাকে আমরা বলি লাফিং গ্যাস। যাকে আমরা কি বলি? লাফিং গ্যাস। তা লাফিং গ্যাস মানে কি? নাইট্রাস অক্সাইড। এটা কিছু মানে কি করে? এটা মানুষকে হাসাতে, মানে ভিতরে তোমার কি হয়, মানে ধরো এটা যদি কোনো চলে আসলো তখন মানুষ হাসতে থাকে, ঠিক আছে? নাইট্রাস অক্সাইড বুঝতে পেরেছি আপনারা? তা নাইট্রাস অক্সাইড যদি তোমার মানে হাসির গ্যাস হয় বা লাফিং গ্যাস হয়, তাহলে আমরা বলবো কি হাসি কান্না, তাই তো? তাহলে কাঁদানে গ্যাস মানে টিয়ার গ্যাস। টিয়ার গ্যাস, তাহলে টিয়ার গ্যাস কি হবে বলো? বলো টিয়ার গ্যাস কি হবে? ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিন বা ক্লোরোঅ্যাসিডোফেনল, ক্লোরোপিক্রিন বা ক্লোরোঅ্যাসিডোফেনল। ওকে, তার মানে নাইট্রাস অক্সাইড জানলাম আমরা, তারপর ক্লোরোপিক্রিনটাও জেনে নিলাম। ওকে আচ্ছা নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে আসছি। এটা বুঝে দেবো। আচ্ছা নেক্সট আমরা আসছি। আমরা এখানে কত পর্যন্ত ছিলাম বলো? 52 52 হয়ে 52 C, 53 D, 53 D, দিল্লি 54 C, 54 C, 55 A, 56 A, 57 D, দিল্লি 58 C, 59 D, 59 D, দিল্লি 60 C, 61 A, 62 C, 63 B, 64 E, 65 D, আচ্ছা আমরা লাস্টের দিকে আমরা কি করব? লাস্টের দিকে আমরা কমপ্লিট করব। ওকে, তার আগে আমরা পরিধি করে নিয়েছিলাম তো, এই পার্টটাকে আমরা কমপ্লিট করে নিই। ওকে, আমরা যে চ্যাপ্টারটা ধরেছি, সেই চ্যাপ্টারটা আমরা দেখি কতটা কমপ্লিট করতে পারি। আচ্ছা আচ্ছা আমাদের মেইন প্রবলেম যেটা হয় সেটা হলো তোমার দেখে নেবে। আচ্ছা 60 থেকে 65, 62 থেকে 65 কার কার অসুবিধা আছে বলো? 62 হ্যাঁ স্যার 62 থেকে 65 কাদের কাছে অসুবিধা আছে বলো? 62 হ্যাঁ 62। আচ্ছা এখানে কি বলতে লিখে নাও সবাই, আসতে দিকে কেউ কোনো কথা বলো না। ওইটা ঠান্ডা হচ্ছে তো, মানে আসছে কুলিং আসছে না, নামিয়ে দেবো গরম লাগছে না? ঠিক আছে তো, বাইরে বেশি গরম, এখানে একটা যন্ত্র চলছে, ঠিক আছে? If the animals which can walk are called swimmers, মানে যে সমস্ত অ্যানিমেল ভালো করে শুনে 62 মানে এইগুলো পড়াচ্ছে, এগুলো পড়াচ্ছে, যে সমস্ত অ্যানিমেল হাঁটতে পারে তাদেরকে কি বলে? সুইমার। মানে ওরা বলে যে সমস্ত প্রাণী হাঁটতে তাদের কি বলে? সুইমার। অ্যানিমেলস হু crawl are called flying, মানে যারা ক্রল মানে কি? যারা হামাগুড়ি দিয়ে চলে, তাই তো? হামাগুড়ি যারা ক্রল বলে তাদের কি বলছে বলো? তাদের বলছে ফ্লাই। তাদের কি বলছে? ফ্লাই। আচ্ছা those living in water are called snakes, যারা ওয়াটারে থাকে তাদেরকে কি বলছে? না স্নেক বলছে, ওরা সাপ বলছে। and those which fly in the sky are called hunter, যারা তোমার আকাশে উঠতো তাদের কি বলছে? হান্টার বলছে। ওকে আচ্ছা তাহলে বলা হচ্ছে যে then what will a lizard be called? লিজার্ড মানে টিকটিকি না? লিজার্ড মানে কি টিকটিকি? তো টিকটিকি হামাগুড়ি জানো না? হামাগুড়ি জানো? তাহলে আমরা দেখো ক্রল মানে কি বলেছে, মানে ওরা কি, ওরা লাস্ট, আমরা এই কোশ্চেন আমরা লাস্ট দিকটা দেখব। লাস্টে ওরা কি বলেছে? then what will a lizard be called? লিজার্ড
লিজার্ডদের কি বলবো? লিজার্ড মানে কি? যারা যারা হামাগুড়ি দিয়ে চলে বা ক্রলিং করে তাদেরকে আমরা কি বলবো? লিজার্ড বলছি। তাহলে আমরা ধরো ক্রলটা বোঝাতে চলছে, বলো। যারা ক্রল করছে বা যারা বুকেটে চলছে বা হামাগুড়ি দিয়ে চলছে তাদেরকে আমরা ফ্লাইং বলছি না? তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার কি হবে? ফ্লাইং। কমপ্লিটলি বোঝা গেছে? নেক্সট একটা আছে 63। দেখো 63 কি বার করতে বলেছে? হুইচ ইউটেন্সিল উইল বি দা ইউজ। এই সমস্ত কোশ্চেন পেলে আমরা কোশ্চেন করব না, আমরা ডাইরেক্ট কোথায় চলে যাব? যেটা বার করতে বলেছে। এরকম যদি কোশ্চেন যদি দেয় আমি জাস্ট একবার দেখে নিলাম যে কি চাইছে বা কি বলতে চেয়েছে। এটা যখনই আমি এরকম কোশ্চেন পেয়ে যাবো ডাইরেক্ট কোথায় চলে আসবো? মানে একদম কি জানতে চেয়েছে। তাহলে বলেছে যে which utensil will be used for drinking water. ড্রিঙ্কিং ওয়াটার মানে জল পান করার জন্য আমরা কি ইউজ করি? গ্লাস। তো তাহলে আমরা দেখো গ্লাস মানে কি। ওরা দেখো কি বলেছে, ওরা বলেছে বাকেট ইজ নোন অ্যাজ tub, tub is known as glass, glass is known as saucer, saucer is known as spoon. Then which utensil will be used for drinking water? আমরা যেটা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য কি ইউজ করি? গ্লাস। তো গ্লাস মানে কি? সসার। সসার মানে কি জানো? ওই কাপ প্লেট হয় না, সসার মানে যে প্লেট টাইপের থাকে না, প্লেট টাইপের যেটা থাকে ওটাই সসার। ঠিক আছে, মানে যে প্লেট টাইপ যেটা রয়েছে ওটাকে কি বলছি? সসার বলছি। ওকে। আর বোল মানে কি বলো? বোল, বোল মানে বাটি। মানে অনেকটা তোমার দেখবে ডিনার সেটে ওই থাকে না এরকম গোল টাইপের থাকে, তো বড় বাটি। বোল মানে কি? তো বড় বাটি। বুঝতে পেরেছো? দেখবে ডিনার সেট যখন হয় না তখন বোল পাওয়া যায়। মানে আমরা তো বাটি বলি, ওটা আবার একটু সুন্দরভাবে বলে বোল বললাম, আমরা প্লেট বললাম, একটু ওটাকে বললাম সসার। ঠিক আছে, ও অনেক ব্যাপার রয়েছে। আমরা বললাম থালা, ওরা বললো কি ডিশ। ঠিক আছে, একটু জাস্ট আমরা ডিশও বলি যখন আমরা থালা তো বাড়িতে বলি, যখন কোনো রেস্টুরেন্টে যাই স্যার ডিশটা দেবে, মানে ব্যাপারটা এরকম, তাই না? মানে যেখানে যাবো সেখানে আমরা সেরকম ভাবে আমরা চলার চেষ্টা করি। চলো নেক্সট। নেক্সট আমরা আসছি 64। which of the following will be used for the washing cloth? আমরা লাস্টে গেলাম। আচ্ছা, ওয়াশিং ক্লথ মানে কি? জামা ধোয়ার জন্য কি ইউজ করে? সার্ফ বা সাবান কিছু একটা, সোপ তো কিছু একটা হবে ইউজ করা হবে, তো সার্ফ বা সাবান যেটা ইউজ করা হবে। তো বলা হয়েছে কি, বলা হয়েছে বলো? আচ্ছা কি বলছে? ওয়াশিং ক্লথ, তাই না? If orange is called butter, butter is called soap, the soap is called ink. আবার বলছে ink is called honey, honey is called orange. কিন্তু আমরা এতগুলো পড়ার দরকার আছে কি? আমরা যেখানেই পেয়ে যাবো আমরা বুঝতে পেরেছি যে ওয়াশিং ক্লথ মানে বা জামা কাপড় ধোয়ার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে আমরা বলি সোপ বা সাবান বা সার্ফ কিছু একটা হবে। সোপ মানে কি বলেছে? ইঙ্ক। সোপ মানে তাহলে আমরা বলে জামা কাপড় ধোয়ার জন্য আমরা কি ইউজ করি? ইঙ্ক। মানে অ্যাকচুয়ালি সোপ ইজ কল্ড ইঙ্ক। তাহলে ইঙ্ক হবে অ্যানসার। ওকে, চলো নেক্সট। 65 beer is quoted as fish is crow is dog is elephant as মানে গাধা, তাই তো? আচ্ছা, who cannot remain alive in other place than water? তার মানে কে জল ছাড়া বাঁচতে পারে না? কে বাঁচতে পারে না? ফিশ। তাহলে ফিশ ইজ কল্ড ফিশার্স। ও অ্যানসার কি হবে? তাহলে 62 থেকে এই পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? নেই। আচ্ছা 60 61 একটু দেখে নিই। লিলি ইজ কল্ড লোটাস, লোটাস ইজ কল্ড রোজ, রোজ ইজ কল্ড সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার ইজ কল্ড মেরিগোল্ড। Then which will be the national flower of India? National flower of India. তো আমরা জানি আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার কি? পদ্ম। তাহলে আমরা দেখো লোটাস ইজ কল্ড রোজ। তাহলে কি হবে অ্যানসার? রোজ। তাহলে 60 থেকে 65 পর্যন্ত পুরো বোঝা গেছে। এগুলো কি আগে পড়িয়েছিলাম? পড়াইলে ডেভেলপমেন্টের দরকার ছিল, তাই তো? ঠিক আছে, 60 থেকে 65 পড়ে দিলাম। ওকে, নেক্সট 49।
49 আমরা আসছি ভাই, আমরা আসছি। আচ্ছা 55 থেকে 59 পর্যন্ত পেরেছো? এগুলো করে দিয়েছিলাম। হ্যাঁ 59 রাইট। আমরা বলে নিচ্ছি, আমরা বলে দিলাম এগুলো কি করব। 54 থেকে 59 পর্যন্ত কিভাবে বলবো দেখেন। 54 থেকে 59 কি করব? এই সবাই বুঝতে পারছো তো? আর কোনো অসুবিধা হচ্ছে না তো? মাথায় রাখবে যেটা আমি পড়াতে চলেছি এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কোডিং রিকর্ডিং এর একটা পার্ট। কেটে কুটে লিখে নাও, দেখে নাও। আমরা প্রথমেই আসছি 54, আমরা কি আসছি 54, আর কনসেপ্ট এটা নিয়ে আমাদের এগোতে হবে। ওকে চলো, আমি আপাতত তোমার এই সিটটা পুরো কমপ্লিট করছি। পরে কিছুদিন পরে আমি যখন তোমাদের মিসলিনিয়াস যখন জিকে করাবো, জিকে বলতে মানে যখন জিআই করাবো, জিকে তো আলাদা সময় করাবো, কোনো অসুবিধা নেই। স্যার ম্যাডামরা রয়েছেন জিকের জন্য, ওনারা দেখাবেন, আমি মাঝেও তোমাদের হেল্প করবো। ওকে, আমি যখন জিআই যখন পরবর্তীতে আমি করাবো, আমি বিভিন্ন চ্যাপ্টার থেকে বা বিভিন্ন যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে যেগুলো আমাদের হয়ে যাবে সেখানে মিসলিনিয়াস করাবো। তোমরা হয়তো দেখেছো যে গতকাল মানে স্টারডে আমি কি করেছিলাম বলো, গ্রুপে দেখে বেশ কিছু আমি ছবি দিয়েছিলাম, তার মানে এগুলো প্র্যাকটিস করাচ্ছি। কখনো ছবি গ্রুপে দিয়ে দিলাম সেখানে প্র্যাকটিস করবো, কখনো ডাইরেক্ট শিট তুলে দেবো তোমাদের, সেভাবে প্র্যাকটিস করবো। বোঝা গেছে? চলো নেক্সট আমরা আসছি 54। কি আসছি আমরা? এ বুঝি সাউন্ড শোনা যাচ্ছে তো? সাউন্ড পাওয়া যাচ্ছে? কিন্তু সাউন্ড পুরোটা খারাপ হয় না, শোনা যায়। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই যে সাউন্ডের জাস্ট একটা কোশ্চেন হবে, সাউন্ড সামনে ছোট্ট একটা কোশ্চেন, যখন সাউন্ড নিয়ে যখন কথা বলছিলাম কোশ্চেন হবে সাউন্ড। আমরা বলছি, আমরা আগের দিনও হয়তো ধরেছিলাম কিনা আমার ঠিক মনে নেই, আমরা বলছিলাম যে একটি শব্দ বা একটা সাউন্ড কম হবে, এদিকের সাউন্ড শোনা হবে। রূপম, সৌভিক, ওখানে কথা হবে না, নিচে সৌভিক। আচ্ছা ঠিক আছে। তো বলছি যে আমরা বলছি যে একটি শব্দের ইকো বা একটি সাউন্ডের ইকো হতে, ইকো মানে কি প্রতিধ্বনি, মানে আমি কথা বললাম, ওই ধরো লাস্ট যে ওয়াল রয়েছে ওয়ালে ধাক্কা লেগে ফিরে এসেছে, এটাকে ইকো বলে। তো দেখবে তোমরা যখন দেখবে তোমরা স্কুলে গেছো, তোমরা যখন স্কুলে পড়তে হল বুঝছো না, হল একটা আওয়াজ করতে ধাক্কা লেগে প্রায় ফিরে আসতো। বেশিবার ইকো হতো না, একবার বা বড় জোর দুবার এরকম কিছু একটা হতো, বেসিক্যালি একবারই হতো। এবার দেখবে সব থেকে এটা বেটার হয় বলতো কোথায়, যখন তোমরা পাহাড়ে উঠতে গেছো, পাহাড়ে উঠলি, ঠিক আছে, পাহাড়ে উঠলে অনেকটা উঁচু জায়গা, হ্যাঁ, উঠে একটা সাউন্ড ধরে করলি, দেখলে যে প্রথমে একটা সাউন্ড আসলো, তার কিছুক্ষণ পর একটা সাউন্ড আসলো, তারপরে অনেকক্ষণ পর একটা সাউন্ড আসলো, এর প্রত্যেকটা সাউন্ড কি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাচ্ছে। কি হয়েছে? ক্ষীণ মানে কি আস্তে আস্তে সাউন্ডটা কমে যাচ্ছে, রিডিউস হয়ে যায়, তাই না? কিন্তু তুমি যখন পাহাড়ে যখন তুমি যাবে একসাথে তুমি অনেকগুলো সাউন্ড শুনতে পাবে না, অবশ্যই তোমাকে প্রথমে একটা সাউন্ড করতে হবে। প্রথমে একটা সাউন্ড করার পরে জোরে একটা সাউন্ড করলে দেখবে ইকো হয়ে ওই সাউন্ডটা ফিরে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়তো আমরা বলছি যে ইকো হতে গেলে, যেটা আমাদের কোশ্চেন, ইকো হতে গেলে আমরা বলছি যে ইকো হতে গেলে সোর্স আর যেখানে ধাক্কা লেগে ফিরে আসছে, বুঝতে পেরেছো? মানে সোর্স মানে উৎস, আর প্রতিফলক মানে কি যেখানে ধাক্কা খেয়ে ফিরে আসছে, তার মধ্যে মিনিমাম দূরত্ব কত? 20 মিটার। হ্যাঁ ডিপেন্ড করছে এটা শব্দের বেগের উপর, ডিপেন্ড করবে কিছু শব্দের বেগের উপর না, 18 থেকে 20 এরকম নয়, আর ডিপেন্ড করবে শব্দের বেগের উপর। আমি বলছিলাম, আমি তোমারটা কিন্তু ভুল বলছিলাম, কিন্তু বিষয়টা কি দেখে আমি বললাম শব্দের বেগ নরমালি বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। আমরা বলছি নরমালি, আমরা বলছি হ্যাঁ স্পিড অফ সাউন্ড ইন এয়ার, স্পিড অফ সাউন্ড ইন এয়ার। তাহলে কি বায়ুতে শব্দের বেগ কত, তাই না? বায়ুতে শব্দের বেগ কত বলো? 300 স্পিড, তাই তো, মানে বা ভেলোসিটি, স্পিড অফ এয়ার ইন বলো, স্পিড অফ সাউন্ড ইন এয়ার, তাই তো, স্পিড অফ সাউন্ড ইন এয়ার 332 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে কত? 332 মিটার। প্রতি সেকেন্ডে কত? 332 মিটার। মাথায় রাখবে আমাদের যা দেওয়া থাকবে আমরা জাস্ট কি করবো বলো তো,
কিচ্ছু করবো না। আমাদের যদি বলে প্রতিফলক আর উৎসের মধ্যে দূরত্ব কত, আমরা জাস্ট এটা 20 দিয়ে ডিভাইড করবো। যা দেওয়া যাবে কি দিয়ে ডিভাইড করবো? 20 দিয়ে। 332 যদি 20 দিয়ে ডিভাইড করি তাহলে 166 উপরটা, আর এর জন্য কি একটা 0 মানে যদি একটা পয়েন্ট আসবে না 16.6 16.6। আচ্ছা, আর সবই বলে 17, তাই তো? যদি শব্দের বেগ যদি 340 মিটার পার সেকেন্ড হয়, যদি শব্দের বেগ যদি হয় 340 মিটার পার সেকেন্ড, তাহলে কি হবে? প্রতিফলক আর উৎসের মধ্যে ন্যূনতম দূরত্ব এটা হতেই হবে কত বলো? 340 বাই 20, 0 0 কাটা 70, অবশ্যই মিটার, অবশ্যই মিটার, কারণ তোমাকে ইউনিট রাখতেই হবে। তার মানে বলছি শব্দের প্রতিধ্বনি হতে গেলে মিনিমাম শব্দের উৎস আর প্রতিফলক কত দূরত্ব থাকতে হবে? হ্যাঁ, মানে যা দেওয়া থাকবে শব্দের বেগ বাই 2। যদি কোনো শব্দের বেগ না দেওয়া থাকে তাহলে আমরা বলবো 16.6 বা 17 বা এর কাছাকাছি। কি বললাম বুঝতে পেরেছো? পুরো বোঝা গেছে? কোনো অসুবিধা নেই তো? আচ্ছা, তাহলে আমরা এটা জানতে পেরে গেলাম। ওকে, আচ্ছা বুঝে নেবো। আচ্ছা, 20টা কি করে আসলো বলি আমরা? কিছুই না, 20 মানে হলো তোমার মানে ওই যাচ্ছে আর আসছে, মানে এটা 2। আর কোনো শব্দ আমাদের মস্তিষ্কে 1-10 সেকেন্ড স্থায়ী হয়, ঠিক আছে? যাক, তোমরা জাস্ট কি করবে, তোমাদের কিছু ভাবার দরকার নেই। তোমাদের যা শব্দের বেগ দেওয়া থাকে কি করবে বলো? 20 দিয়ে ডিভাইড করবে। যা দেওয়া থাকে কি করবে? 20 দিয়ে ডিভাইড করবে। পুরো বোঝা গেছে? চলে আসি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা কোডিং ডিকোডিং করাচ্ছিলাম, তাই তো? আমরা কি করাচ্ছিলাম? কোডিং ডিকোডিং করাচ্ছিলাম।